আজকের ক্লাসে আমরা অফিসিয়াল লেটার নিয়ে আলোচনা করব। আমরা অফিসিয়াল লেটারকে রাফলি দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্দেশ্যে, যেমন ধরো লেটার টু দ্য হেডমাস্টার, লেটার টু দ্য ওসি और ऑफिसर इन चार्ज और लेटर टू द ग्राम प्रधान, म्यूनिसिपल चेयरमैन एंड सो ऑन। আর একটা হচ্ছে লেটার টু দ্য ইংলিশ ডেলি और लेटर टू द নিউজপেপার और लेटर टू द एडिटर। প্রথমেই আমরা লেটার টু দ্য হেডমাস্টার और लेटर टू द পোস্টমাস্টার নিয়ে আলোচনা করব। নেক্সট আমরা আলোচনা করতে চলেছি লেটার টু দ্য নিউজপেপার और लेटर टू द एडिटर, এবং তারপরেই আমরা সেগুলোকে এক্সাম্পল আকারে আমরা প্রত্যেকটা লেটার লিখে এখানে দেখানোর চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা শুরু করতে চলেছি অফিসিয়াল লেটার কিভাবে শুরু করতে হয়। আমরা আজকের ক্লাসে বাই অ্যান্ড ট্রাই কালার ইউজ করে দেখাবো একটা অফিসিয়াল লেটার লিখতে গেলে কোন কোন বিষয়গুলো কমন থাকে, সেগুলো আমরা মানে কালার দিয়ে আন্ডারলাইন করে দেখাবো। তো আমরা শুরু করতে চলেছি আজকের ক্লাস। লেটস টেক এ লুক নাও। আজকের ক্লাসে আমরা অফিসিয়াল লেটার নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমি একটা এক্সাম্পল নিয়েছি এরকমই, দেখো নাম্বার 1-এ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল এক্সপ্রেসিং ইয়োর অ্যাবসেন্স ওয়িং টু হেভি শাওয়ার। অর্থাৎ তোমার স্কুলের বা তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের উদ্দেশ্যে একটি অ্যাপ্লিকেশান লেখো। কি না, এক্সপ্রেসিং ইয়োর অ্যাবসেন্স, তুমি যে অনুপস্থিত ছিলে সে কারণে তুমি একটা অ্যাপ্লিকেশান লেখো। কেন? ওয়িং টু মানে হচ্ছে কারণে, ওয়িং টু হেভি শাওয়ার অর্থাৎ প্রচুর বৃষ্টির কারণে তুমি যে স্কুলে উপস্থিত হতে পারোনি তা জানিয়ে তোমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে একটা অ্যাপ্লিকেশান লেখো। কিসের জন্য? লিভ অফ অ্যাবসেন্সের জন্যে, একটা ছুটির আবেদন বা মঞ্জুর করবার জন্যে। আমরা হেডমাস্টারকে চিঠি লিখতেই পারি লিভ অফ অ্যাবসেন্সের উপর, ওয়িং টু হেভি শাওয়ার, অন অ্যাকাউন্ট অফ ইলনেস, কিংবা অন অ্যাকাউন্ট অফ আঙ্কেলস ম্যারেজ সেরিমনি কিংবা এল্ডার সিস্টার্স ম্যারেজ সেরিমনি। এই সবগুলো একই গোছের কিংবা একই কথাবার্তা দিয়ে এই লেটারগুলো লেখা হবে, শুধু সামান্য বা স্লাইট কিছু চেঞ্জেস হবে। আমরা সেগুলো নিয়ে একটুখানি দেখে নেব। দেখো, খাতার ঠিক বাম দিকে এই বোর্ডটাকে যদি আমরা একটা খাতার পেজ হিসেবে কল্পনা করি, তাহলে খাতার ঠিক বাম দিকে আমরা একদম উপরে লিখব টু দ্য হেডমাস্টার। যদি এটা কোনো গার্লস স্কুল হয় তাহলে টু দ্য হেডমিস্ট্রেস লিখবে, টু দ্য হেডমাস্টার। এখানে একটা স্কুলের নাম আমি উদাহরণস্বরূপ নিয়েছি, এগরা ঝাটুলাল হাই স্কুল, এগরা, পূর্ব মেদিনীপুর। ঠিক তারপরেই একটু নিচে আমরা লিখব সাবজেক্ট লিভ অফ অ্যাবসেন্স। আমি সাব দিয়ে ফুল স্টপ দিয়েছি, তোমরা পুরো কথায়ও লিখতে পারো, সাবজেক্ট SUBJECT লিখতে পারো, কোনো অসুবিধে নেই। এটা লেখার পরে ঠিক নিচে নেমে আসবো, তারপরে লিখব স্যার। আবার যদি হেডমিস্ট্রেস থাকেন তাহলে লিখবে ম্যাডাম। লিখে একটা কমা দেব, ঠিক তার নিচেই চলে আসবো, মানে স্যার কথাটা যেখানে লেখা হয়েছে তার ঠিক নিচ থেকেই শুরু করতে হবে আমাদের। আমরা বিভিন্ন রকমভাবে শুরু করতে পারি, যেমন বাংলা অ্যাপ্লিকেশান শুরু করা হয় আমার বিনীত নিবেদন এই যে শুরু করা হয়, ঠিক তেমনি করে এখানেও শুরু করা হয়েছে। লক্ষ্য করো, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট, শ্রদ্ধার সঙ্গে আমার বিনীত নিবেদন এই যে, বা শ্রদ্ধার সঙ্গে আমি এটা জানাচ্ছি যে। অনেকে এরকমই লেখেন যে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড গ্রেটার হাম্বল সাবমিশন, এরকমও শুরু করা যায়। আই অ্যাম এ স্টুডেন্ট অফ ইয়োর স্কুল ইন দিস অ্যাকাডেমিক ইয়ার, অর্থাৎ এই শিক্ষাবর্ষের আমি আপনার বিদ্যালয়ের একজন ছাত্র, প্রথম লাইন। নেক্সট আমরা লিখব কি, ইয়েস্টারডে, গতকাল, আই কুড নট অ্যাটেন্ড টু মাই স্কুল, আমি আমার বিদ্যালয়ে যোগ দিতে পারিনি। এবারে বলছে ওয়িং টু মানে কি, কারণে।
এই যে লাল কালি দিয়ে আন্ডারলাইন করা রয়েছে, এই কথাটা কমন থাকবে। হেডমাস্টার কিংবা হেডমিস্ট্রেসকে চিঠি লিখতে গেলে এই কথাগুলো একদম কমন থাকবে। এবারে যেখানে লাল কালি দিয়ে আন্ডারলাইন করিনি, ওয়িং টু হেভি শাওয়ার, এবারে আমরা এখানে যোগ করতে পারি অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস, অন অ্যাকাউন্ট অফ মাই এল্ডার সিস্টার্স ম্যারেজ সেরিমনি, আমরা যে কোনো কিছু লিখতে পারি। ঠিক তার পরের প্যারাতে আমরা চলে আসবো, প্যারাটা চেঞ্জ করব, আমরা দিয়ে লিখবো যে আই শ্যাল বি হাইলি গ্রেটফুল, আমি অত্যন্তভাবে কৃতজ্ঞ থাকব, ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ট মি আ লিভ অফ অ্যাবসেন্স ফর দ্যাট ডে অনলি, যদি আপনি দয়া করে একটা ছুটির দিন মঞ্জুর করেন কেবলমাত্র ওই দিনটার জন্যে, তাহলে আমি অবশ্যই আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এই হচ্ছে চিঠির একটা ইন্ট্রোডাকশান। এইভাবে চিঠিটা শুরু করতে হবে। আমরা প্রথমেই চলে এসেছি কীরকম, টু দ্য হেডমাস্টার, স্কুলের নাম, প্লেসের নাম, তারপরে সাবজেক্ট দিয়েছি, তারপরে বাম দিকে চলে এসেছি, স্যার লিখেছি, ম্যাডাম হলে ম্যাডাম লিখবে, তারপরে ঠিক নিচ থেকে শুরু করতে হবে আমাদের আসল বক্তব্য। আমরা এই চিঠিটাকে শেষ করব এরকমভাবে, দেখো ঠিক একই রকমভাবে এই খাতার একদম ডান দিকে আমরা চলে আসব, ঠিক নিচে লিখব ইয়ার্স ফেথফুলি, আপনার বিশ্বস্ত। এখানে ইয়ার্স সিনসিয়ারলি কথাটাও লেখা যায়, এরকম অনেক কথা লেখা যায়। দিয়ে স্টুডেন্টের নাম লিখেছি, দেখো অনিকেশ দাস লিখেছি, প্লেস দিয়েছি এগ্রা, নেক্সট দিয়েছি ক্লাস 9 সেকশন এ, রোল নাম্বার 10। এবং খাতার বাম দিকে আমরা চলে আসবো, এখানে লিখেছি দেখো যে ডেট দিয়েছি, আজকের ডেট 15/11/2025। এইটুকু কমপ্লিট করলে একটা অফিসিয়াল লেটার, একটা অফিসিয়াল লেটার যেটা হচ্ছে হেডমাস্টারকে করা হয় কিংবা অ্যাপ্লিকেশান যাই বলতে পারো, সেটা কমপ্লিট হলো। এবং এটা মোটামুটি লিখলে একটা অফিসিয়াল লেটার তোমরা কমপ্লিট মার্কস পাবে, এই আশা রাখছি। নেক্সট আমরা আরও একটা কপি দেখাবো, লেটার টু দ্য পোস্টমাস্টার, অর্থাৎ তোমার চিঠি হারিয়ে গেছে, তোমার বাড়িতে এসে পৌঁছায়নি চিঠিটা, তো তা নিয়ে আমরা একটা পোস্টমাস্টারকে কিভাবে চিঠি করতে হয় বা অ্যাপ্লিকেশান করতে হয় তার একটা কপি আমরা এক্সাম্পল হিসেবে এক ঝলক দেখে নেব। দেখো, তো নেক্সট আমরা চলে আসি, দেখো টু দ্য পোস্টমাস্টার, এগ্রা সাব পোস্ট অফিস, এগ্রা, পূর্ব মেদিনীপুর, সাবজেক্ট ফল্টি ডেলিভারি অফ এ লেটার। আমরা ঠিক একই রকম শুরু করেছি, দেখো স্যার দিয়ে, ম্যাডাম থাকলে ম্যাডাম হবে। স্যার, আই রিগ্রেট টু ব্রিং টু ইয়োর নোটিস দ্যাট, মানে আপনার দৃষ্টিতে বা আপনার পর্যবেক্ষণে এটা আনতে আমার অনুতাপ বা অনুশোচনা হচ্ছে যে দ্য ইনকনভিনিয়েন্সেস, মানে অসহযোগিতা, ইন দ্য ডেলিভারি অফ এ লেটার, একটা পত্র বা একটা চিঠি প্রদানের ক্ষেত্রে, হ্যাজ কজড আ ট্রাবল, একটা সমস্যার উদ্ভব ঘটিয়েছে বা সমস্যার কারণ ঘটিয়েছে, অফ আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে, আ ফিউ ডেজ এগো, বেশ কয়েকদিন আগে। দ্য পোস্টম্যান হ্যাজ ডেলিভার দ্য লেটার টু এ নেবার, পোস্টম্যান এই চিঠিটা একজন প্রতিবেশীর বাড়িতে দিয়ে চলে গেছে। স্টপ, দ্য পোস্টম্যান সিমস টু বি নেগলিজেন্ট ইন হিজ ডিউটি, বোধহয় পোস্টম্যান তার কর্তব্য পরায়ণে কিংবা তার কাজে অত্যন্ত অবহেলাকারী বলে মনে হয়। নেক্সট আমরা প্যারা চেঞ্জ করেছি যে উড ইউ কাইন্ডলি লুক ইনটু দ্য ম্যাটার, লুক ইনটুটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব আর কি, মানে হচ্ছে ইনভেস্টিগেট, অনুগ্রহ করে বা দয়া করে আপনি কি এই ব্যাপারটার অনুসন্ধান করবেন, লুক ইনটু দ্য ম্যাটার, অ্যান্ড ওয়ার্ন হিম, এবং তাকে সতর্ক করবেন, টু সেট হিম রাইট, সঠিক জায়গায় চিঠিটা প্রদান করতে। তো লিখেছি আমরা, ডেট দিয়েছি আজকের বাম দিকে, অর্থাৎ খাতার বাম দিকে আমাদেরকে লিখতে হবে যেদিন চিঠিটা লিখছি সেদিনকার ডেট, এবং খাতার ঠিক ডান দিকে আমরা চলে আসব, এখানে লিখব ইয়ার্স ফেথফুলি বা ইয়ার্স সিনসিয়ারলি, দিয়ে আবেদনকারীর বা অ্যাপ্লিকেশনকারীর আমরা নাম লিখব, এবং ডেটের ঠিক নিচে যিনি অ্যাপ্লিকেশনটা করছেন তার নামটা, তার ঠিকানাটা আমাদেরকে লিখতে হবে। আমরা লিখেছি এরকম, দেখো নেম, সন অফ অর ডটার অফ অমুক, ভিলেজ পোস্ট অমুক, পুলিশ স্টেশন অমুক, ডিস্ট অমুক,
আর পিন অমুক। তো এই ছিল অফিসিয়াল লেটারের একটা পার্ট। আমরা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্দেশ্যে যখন কোনো অফিসিয়াল লেটার লিখব, টু দ্য বিডিও হতে পারে, টু দ্য এসডিও হতে পারে, টু দ্য ডিএম হতে পারে, আমরা এইভাবে চিঠিটাকে লিখব। শুধু খালি মানে কন্টেন্টটা একটুখানি চেঞ্জ হবে, বাদ বাকি শুরু আর শেষ একই রকম থাকবে। এই কথাগুলো ঠিক একই রকম থাকবে। আর ব্যক্তির জায়গায় ব্যক্তির নাম এবং ঠিকানা পরিবর্তন হবে, ডেট পরিবর্তন হবে, এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখতে হবে। নেক্সট আমরা চলে আসবো লেটার টু দ্য এডিটর, কিংবা লেটার টু দ্য নিউজ পেপার, কিংবা লেটার টু দ্য ইংলিশ ডেলি। আমরা কোনো সাম্প্রতিক সমস্যা কিংবা কোনো ভালো কিছু জিনিস নিয়ে, কিংবা কোনো দুর্ভোগ কিংবা কোনো প্রবলেম নিয়ে আমাদের দৈনন্দিন জীবনের আমরা মানে যদি কোনো দৈনিকে কিংবা কোনো খবরের কাগজে আমরা কোনো সমস্যার কথা জানাতে চাই, তাহলে আমাদেরকে চিঠিটা এই রকম লিখতে হবে। আমরা একটা কপি লিখে দেখাচ্ছি, দেখো। তো নেক্সট আমরা চলে আসবো, দেখো খাতার একদম বাম দিকে উপরের দিকে আমরা চলে যাব, দিয়ে সেখানে লিখব টু দ্য এডিটর, দ্য টাইমস অফ ইন্ডিয়া। আমরা এখানে লিখতে পারি দ্য টেলিগ্রাফ, দ্য স্টেটসম্যান, দ্য হিন্দুস্তান টাইমস, যে কোনো কিছু, যে কোনো খবরের কাগজ এর নাম আমরা লিখতে পারি। নেক্সট লিখেছি কলকাতা 700001। ঠিক তার নিচে আমরা চলে আসবো একই রকম করে সাবজেক্ট ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, অপ্রাত্যহিক জঞ্জাল দূরীকরণ কিংবা জঞ্জাল সরানো নিয়ে আমরা মানে এডিটরকে এই লেটারটা লিখছি। তো নেক্সট আমরা চলে আসবো স্যার, মহাশয়। একটা গদ আছে, এই মানে এই ধরনের লেটারগুলো লিখতে গেলে একটা গদ আমরা ছোটোবেলায় প্রচুর মুখস্থ করতাম, যে স্যার I shall be highly obliged if you kindly allow me a space in your famous daily to express my অভিযোগ হলে গ্রিভ্যান্স আর মতামত হলে অপিনিয়ন। টু এক্সপ্রেস মাই গ্রিভ্যান্স, এবারে এগেনস্ট দিয়ে সাবজেক্টটা লিখে দিব, মানে কোয়েশ্চেনে যে সাবজেক্টটা দেওয়া থাকবে সেটা লিখে দিব। কি লিখব? ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। তার পরের প্যারাতে আমরা সেই ব্যাপারটাকে একটুখানি ফলাও করে লিখব, যেটা কিনা আমাদের ক্ষতি করছে বা সমস্যা করছে, বা আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। তো এই কথাগুলো আমরা লিখবো আর কি পরের প্যারাতে। তো একই রকম লিখেছি, দেখো যে স্যার আই শ্যাল বি হাইলি অবলাইজড, মানে কি? স্যার আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি আ স্পেস, যদি আপনি দয়া করে আমাকে একটুখানি জায়গা করে দেন। খবরের কাগজের জায়গা খুব সংক্ষিপ্ত, তো তার জন্য আমাদেরকে তার কাছে প্রার্থনা করতে হচ্ছে যে অনুগ্রহ করে যদি আপনার খবরের কাগজে এতটা জায়গা দেন, একটুখানি একটা চিঠি লেখার মতো করে। ইন ইউর ফেমাস ডেলি, আপনার বিখ্যাত দৈনিকে। টু এয়ার মাই গ্রিভ্যান্স, মানে আমার অভিযোগটা জানাতে। এগেনস্ট দ্য ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, অপ্রাত্যহিক জঞ্জাল দূরীকরণ নিয়ে। ফ্রম দ্য স্ট্রিটস অফ আওয়ার লোকালিটি, আমাদের এলাকার রাস্তা ঘাট থেকে। নেক্সট প্যারায় আমরা চলে আসবো, দেখো আওয়ার্স ইজ এ বিগ লোকালিটি, আমাদের এই এলাকাটা হচ্ছে অত্যন্ত বড়। আনটিল আ ফিউ মান্থস ব্যাক, মানে বেশ কয়েক মাস আগে পর্যন্ত, দ্য লোকাল স্ট্রিটস রিমেন্ড গার্বেজ ফ্রি, আমাদের এই স্থানীয় রাস্তা যেটা কিনা জঞ্জাল মুক্ত কিংবা নোংরা মুক্ত থাকতো। বাট নাও ইট ইজ সিন দ্যাট, কিন্তু এখন এটা দেখা যাচ্ছে যে দ্য গার্বেজেস আর নট রিমুভড রেগুলারলি, জঞ্জালগুলো প্রত্যহ আর দূরীকরণ বা সরানো হয় না। ইট হ্যাজ ক্রিয়েটেড হেলথ হ্যাজার্ড ইন দ্য লোকালিটি, আর এটা আমাদের এলাকাতে মানে একটা মানে স্বাস্থ্যসম্মত নয় এমন একটা পরিস্থিতি তৈরি করেছে। দ্য হিপস অফ গার্বেজ বিকামস দ্য, এরপরে হচ্ছে ব্রিডিং গ্রাউন্ডস অফ মসকুইটোজ। আমরা আসবো, দেখো। তো এইবার আমরা লেটারটা কমপ্লিট করব। দেখো, ব্রিডিং গ্রাউন্ডস অফ মসকুইটোজ হুইচ স্প্রেডস আউট দ্য ইনফেকশাস ডিজিজেস, মানে যেটা কিনা মশা জন্মের একটা আঁতুর ঘর তৈরি করেছে। ব্রিডিং গ্রাউন্ডস অফ মসকুইটোজ হুইচ স্প্রেডস আউট,
যেটা কিনা ছড়াচ্ছে দ্য ইনফেকশাস ডিজিজেস, মানে সংক্রামক ব্যাধি বা রোগ, লাইক যেমন ম্যালেরিয়া, ফাইলেরিয়া অ্যান্ড ডেঙ্গু ফিভার, ম্যালেরিয়া, ফাইলেরিয়া কিংবা ডেঙ্গু জ্বরের মতো। দ্য সিভিক অথরিটি সিমস টু রিমেন ক্যালাস। সিভিক অথরিটি বলতে বলা হচ্ছে যে কর্তৃপক্ষ এগুলো দেখভাল করে শহরের, তাদেরকে মনে হচ্ছে অত্যন্ত উদাসীন ইন দিস ম্যাটার, এই ব্যাপারে। তারপরে শেষে আবার একটা গদ দিয়ে আমরা শেষ করব চিঠিটা, যে অ্যান এডিটোরিয়াল নোট মে অ্যাক্ট অ্যাজ এ টাইমলি ওয়ার্নিং অর সাজেশন। অর্থাৎ এই ধরনের লেটার লিখতে গেলে আমাদের শুরুতে লিখতে হবে টু দ্য এডিটর, দ্য টাইমস অফ ইন্ডিয়া, কলকাতা 7,01,000। ঠিক তার নিচে চলে আসবো, সাবজেক্ট লিখবো, তার ঠিক নিচে বাম দিকে চলে আসবো, স্যার লিখবো, তার ঠিক নিচ থেকে শুরু করব যে স্যার, আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি এ স্পেস ইন ইউর ফেমাস ডেলি টু এক্সপ্রেস মাই, অভিযোগ হলে গ্রিভেন্স, মতামত হলে অপিনিয়ন, এগেনস্ট দিয়ে আমরা মানে লেটারের যে অ্যাবাউট থাকবে সেটার সম্বন্ধে আমরা সেটা দিয়ে দিব। তারপরে প্যারাতে আমরা ওই ব্যাপারটা নিয়ে আমরা মোর অর লেস কিছু আলোচনা করব, কিংবা আমরা কিছু সমস্যার কথা তুলে ধরব এবং চিঠিটা শেষ করব। চিঠিটা শেষ করার পরে আমরা একদম ফাইনাল প্যারাতে চলে আসব, দিয়ে লিখব কি, অ্যান এডিটোরিয়াল নোট মে অ্যাক্ট অ্যাজ এ টাইমলি ওয়ার্নিং অর সাজেশন, দিয়ে স্টপ দেব। দিয়ে খাতার ডান দিকে নিচে চলে যাব, গিয়ে লিখব ইয়ার্স ফেথফুলি অর ইয়ার্স সিনসিয়ারলি, দিয়ে নিজের নাম। খাতার বাম দিকে চলে আসব, বাম দিকে চলে এসে লিখব থ্যাঙ্কিং ইউ বা ধন্যবাদান্তে, দিয়ে দেব ডেট, মানে যেদিন লেখা হচ্ছে সেদিনকার তারিখ, ঠিক তার নিচে দেব প্লেস, মানে জায়গা, দিয়ে এখানেও লিখেছি দেখো এগরা, পূর্ব মেদিনীপুর, থ্যাঙ্কিং ইউ, ডেট, প্লেস, আর এদিকে লিখেছি ইয়ার্স ফেথফুলি, দিয়ে একজন ব্যক্তির নাম আমি লিখেছি। তো এই হচ্ছে মোটামুটি লেটার টু দ্য এডিটরকে আমরা এভাবে চিঠি লিখব। আমি আরও একটা কপি তোমাদের লিখে দেখাচ্ছি, তো তোমরা তবেই এর মানে এই লেটারগুলোর মধ্যে কমন ব্যাপারগুলো কি থাকবে সেটা তোমরা স্বচক্ষে দেখতে পাবে। তো এই লেটারটাও আমরা একই রকম করে শুরু করেছি, দেখো, টু দ্য এডিটর, দ্য টাইমস অফ ইন্ডিয়া, কলকাতা 7,000,1, সাবজেক্ট দ্য হাই প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিজ, অর্থাৎ প্রাত্যহিক জীবনে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আমরা এই লেটারটা লিখছি। ঠিক একই রকম করে লিখেছি, দেখো, স্যার, আই শ্যাল বি হাইলি অবলাইজড, আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো, ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি আ স্পেস, যদি আপনি দয়া করে আমাকে একটু জায়গা দেন, ইন ইয়র ফেমাস ডেলি, আপনার বিখ্যাত দৈনিকে, টু এক্সপ্রেস মাই ওপিনিয়ন, বলেছিলাম ওপিনিয়ন হবে, তো আমার মতামতটাকে প্রকাশ করতে, অ্যাবাউট দ্য হাই প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিজ, মানে প্রাত্যহিক জীবনে দ্রব্যমূল্য বৃদ্ধির যে উচ্চ বৃদ্ধি হচ্ছে তা নিয়ে। তো নেক্সট প্যারাতে আমরা চলে আসবো, দেখো, দ্য রিসেন্ট প্রাইস রাইজ, সাম্প্রতিক মূল্য বৃদ্ধি, অফ এসেন্সিয়াল কমোডিটিজ, দৈনন্দিন জীবনে বা প্রাত্যহিক জীবনে ব্যবহৃত দ্রব্যের, হ্যাজ বিকাম আ হেডেক, যা কিনা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, টু মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ লোকজনেদের ক্ষেত্রে, ইট হ্যাজ হিট ব্যাডলি দ্য পোর অ্যান্ড দ্য লোয়ার মিডল ক্লাস পিপল, এটা মূলত আঘাত করেছে গরিব এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজনদেরকে, পার্টিকুলারলি বিশেষত হু আর হ্যান্ড টু মাউথ, যাদের মানে দিন আনি দিন খাই এরকম একটা অবস্থা। অফ লেট মানে হচ্ছে সম্প্রতি, দ্য প্রাইসেস অফ অল এসেন্সিয়াল গুডস, সমস্ত ধরনের প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, সাচেস যেমন পটাটোজ, আলু, সুগার, চিনি, কোল, কয়লা, মাস্টার্ড অয়েল, সরষার তেল, কেরোসিন, সল্ট, মানে হচ্ছে লবণ। নেক্সট আমরা চলে আসবো, দেখো, তো কেরোসিন, সল্ট, ডাল অ্যান্ড আদার স্পাইসেস, মানে কেরোসিন, লবণ, ডাল এবং আরও অন্যান্য মশলাপাতি এটসেট্রা ইত্যাদি, আর ইনক্রিজিং ডে বাই ডে, দিনের পর দিন বাড়ছে বা দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে,
লিপস অ্যান্ড বাউন্স, লাফিয়ে লাফিয়ে আজ 10 টাকা তো কাল 15 টাকা, কাল 15 টাকা তো কাল 20 টাকা, এরকম করে করে বাড়ছে। অলসো আরও দ্য প্রাইস অফ রাইস, চালের মূল্য, ক্লোথস জামা কাপড়, মেডিসিন ওষুধপত্র, ফিশ মাছ, মিট মাংস অ্যান্ড অলমোস্ট এবং আরও অল ভেজিটেবলস, সমস্ত ধরনের শাকসবজি আর অলসো গোয়িং আপ। গোয়িং আপ মানে হচ্ছে ইনক্রিজিং হতে পারে, যেগুলো বাড়ছে। লিপস অ্যান্ড বাউন্ডস, লাফিয়ে লাফিয়ে। অল দিজ হ্যাজ মেড দ্য লাইফ অফ কমন পিপল মিজারেবল। আর এই সমস্ত কিছুই সাধারণ মানুষের জীবনকে এক প্রকার দুর্বিষহ করে তুলছে। তো নেক্সট প্যারাতে আমরা চলে আসবো, বলছে হোপ দিস উইল ড্র দ্য কাইন্ড অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট। আশা করি এটা সরকারের দয়ার একটা দৃষ্টি বা নজর কাড়বে, অ্যান্ড দ্য রেসপেক্টিভ অথরিটিজ, এবং যথোপযুক্ত কর্তৃপক্ষ কিংবা যে কর্তৃপক্ষের দায়িত্ব এগুলো সামলানো, তাদের দৃষ্টি কাড়বে বা নজর কাড়বে, দয়ার দৃষ্টি কাড়বে। বিকজ কারণ আই থিঙ্ক, আমি মনে করি দ্যাট যে অ্যান এডিটোরিয়াল নোট, একটা সম্পাদকীয় কলাম, মে অ্যাক্ট অ্যাজ এ টাইমলি সাজেশন। ঠিক একই রকম, যেটা কিনা সময়োচিত একটা সতর্কতা বা ইঙ্গিত আমাদের কাছে বহন করবে। তো এরকম করে আমরা খাতার একদম বাম দিকে লিখেছি, দেখো থ্যাঙ্কিং ইউ, এখানে থ্যাঙ্কিং ইউ লিখতে হবে, লেখা নেই থ্যাঙ্কিং ইউ। থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদান্তে, ঠিক তার নিচে লিখেছি দেখো যে আজকের ডেট 15/11/2025, ঠিক তার নিচে লিখেছি প্লেস এগরা, পূর্ব মেদিনীপুর। খাতার ঠিক ডান দিকে লিখেছি দেখো, আমি এদিকে ঘুরলে আমার ডান দিক হবে, তো খাতার ঠিক ডান দিকে লিখেছি দেখো ইয়ার্স ফেথফুলি, আপনার বিশ্বস্ত, দিয়ে নিজের পুরো নাম। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাস, যেটা কিনা আমরা অফিসিয়াল লেটার নিয়ে আলোচনা করলাম মোর অর লেস। তোমাদের এই ক্লাস যদি 1% হলেও কাজে লেগে থাকে, তো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবে না। পরের ক্লাসে দেখা হচ্ছে রাইটিংয়ের আরও একটা নতুন পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেক দিনকার মতো যেমন করে আমি বলি, কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।